আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা যখন একটি মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হই, যখন আমাদের ঘরে ছেলে মেয়ে জন্ম নেয়, তখন শুধু আমাদের একটাই চিন্তা ভাবনা থাকে, ছেলে মেয়েকে কীভাবে আমরা মানুষ করব। টাকা রোজগারে শুরু করে ঘরের কর্তা ছেলেটা, আর মেয়েটা ঘর গুছিয়ে সুন্দরভাবে ছেলে মেয়েকে লালন পালন করে। তো কখনো বাবা মায়ের মনে এই কথাটা আসে না, একদিন আমরা দুজনেই একা হয়ে যাব। পৃথিবীতে বেঁচে থাকতে হলে বৃদ্ধ বয়সে যদি আপনার স্ত্রী সুস্থ না থাকে, ভালো না থাকে, আপনার দুঃখ কষ্টের শেষ হবে না। ছেলে উচ্চশিক্ষিত হয়েছে, চাকরি করে বাসায় থাকে, তার বউ তার স্ত্রী নিয়ে আরামায়েশে বাপ মার খবর নেয় না। এটাই স্বাভাবিক, কারণ জীবনের ব্যস্ততা মানুষকে আত্মীয়তাও ভুলিয়ে দেয়। তাই সবাইকে বলবো, সবসময় আপন স্ত্রীকে ভালোবাসুন, মর্যাদা দিন। কোনো খাবার তাকে একা রেখে খাবেন না, আধা আধি করে খাবেন, পরিমাণে সেটা কম হলো, কারণ বৃদ্ধ বয়সে সেই আপনার কাছে থাকবে, আর কেউ থাকবে না। তাই সবাই সবসময় এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বামী স্ত্রী দুজনকে সুস্থ সবল রাখে। তাহলে যতদিন বেঁচে থাকবেন, শান্তিতে বেঁচে থাকবেন। বৃদ্ধ বয়সে স্ত্রী না থাকলে কী যে কষ্ট একটা পুরুষের জীবনে, যার স্ত্রী নাই সে বোঝে। তাই আসুন আমরা সবাই মিলে আপন আপন স্ত্রীকে মর্যাদা দেই, তাকে ভালোবাসার উচ্চ আসনে বসিয়ে তার মনের সমস্ত শখ আহ্লাদ চেষ্টা করি পুরা করার জন্য। ধন্যবাদ সবাইকে।